হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। তো আজকে আমাদের সকালটা শুরু হয়েছিল পুজো দিয়ে। তো আমাদের বাড়ির পুজো সকাল 7টা থেকে শুরু হয়েছিল, 8টার মধ্যে পুজো কমপ্লিট। তারপরে এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ আমার হাজব্যান্ড যেখানে কাজ করে তো আমরা সেখানে যাব। তো আমার হাজব্যান্ড শ্যামনগর সাইডে কাজ করে, তো আমরা সেখানে যাব। তো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণই ভালো লাগবে। তো সবার প্রথমে ঢুকে এই দুটো কি বলে এগুলো সুন্দর হাই করছিল। তো আমার ছেলেকে বললাম যা, ও ভয় পাচ্ছিল তো গেল না। তারপর আমরা এক এক করে ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছিলাম। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বেশ সুন্দর সাজিয়েছিল, আর এক একটা ডিপার্টে এক একটা থিম করেছিল, বেশ সুন্দর লাগছিল ভেতরটা। চলো তোমরা পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। তারপরে এই যে দেখো সবার প্রথমে এই যে ঢুকে গিয়েছি। এবার এখানে দেখো এই যে ঠাকুরটা এত অসাধারণ লাগছে, তার জন্য এটা ভিডিওটা আমি এক্সট্রা করে নিয়েছি। জাস্ট অসাধারণ লাগছিল, তার জন্য এই দেখো তোমরা দেখতে থাকো। মানে মুখটা এত সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। কারণ আমরা গেছিলাম অনেকটা টাইম ছিলাম, তাও 8 ঘন্টার মতো ওখানে ছিলাম। তো দেখলাম, ঘুরলাম। তারপরে এই দেখো সব থিম টাইপের করেছিল, এক একটা ডিপার্টে এক এক রকম থিম চলছিল। মানে ওর তারপরে কত জায়গায় কত রকম ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে সবাই দেখতে থাকো। এই দেখো সব সুন্দর করে সাজিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিল। আমার ছেলেকে নিয়ে এই প্রথম গেলাম, আমার বিয়ের পরে প্রথম বছর গিয়েছিলাম, আর এই প্রথম গেলাম। তো এখানেও দেখো, এখানেও একটা থিম করেছে। এই জায়গাটাও খুব সুন্দর সাজিয়েছিল। এখানে দেখো পুরো একটা মানে সত্যি মানুষ সাজিয়েছিল, আর পাশে সবাই একজন বসেছিল, সেটাও ছিল। আর এই ডিপার্টে আমার হাজব্যান্ড কাজ করে, তো এখানকার। ওখান থেকে বেরিয়ে গেলাম, আশেপাশ দিয়ে সব তোমাদের দেখাচ্ছি। পুরো ফ্যাক্টরিটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, মানে এত সুন্দর লাগছিল। আর ওদের ডিপার্টে এই থিমটা করেছে, বেশ সুন্দর লাগছিল, অসাধারণ লাগছিলো। এখানে বসে সেলফি তুলছিলাম, বেশ সুন্দর আসছিল। আর আমার ছেলে তো প্রথম মানে গেছে, আর ও অতটাও বোঝে না, তারপরও গেছে। আমি বলেছিলাম তোমার পাপা এখানে কাজ করে, ও খুব খুশি হয়েছিল। তারপরে ওখান থেকে ওটা ঘুরে টুরে ওখানে আমরা ছবি টবি তুলে তারপরে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো এখানে কী এক সাইডে কী ব্যাটারি তৈরি হয় সবটাই দেখালাম। আর এখানে একটা করেছিল গুহা, মানে এই যে ভূতের কী যেন একটা বলে থিম, আর এটা ছিল সত্যিকারে মানুষ সাজিয়েছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এই ক্যান্টিনে। এখানে আমার হাজব্যান্ড হলো সকালবেলা যখন মর্নিং ডিউটি থাকে এখানে বসে খাওয়া দাওয়া করে। মানে আমার হাজব্যান্ড বলতে কি সবাই এখানে। তো আমার ছেলে এখানে বসেছে, ও বসিয়ে রেখে ও গেছে মিষ্টি প্যাকেট আনতে। যে মিষ্টি প্যাকেট দিয়েছে, তো ও এটা নিয়ে আসছে। এবার আমার ছেলে কি করে, আমার ছেলে বলছে পাপা আমি এখানে বসে খাবো। মানে খাবো মানে তুই কি খাবি? তখন ও বলছে কি তাহলে স্প্রাইটটা আছে, স্প্রাইটটা খা। আমার ছেলে আবার আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো মুখের মধ্যে আসছে না, তাও নিয়ে যাচ্ছে, বলছে না মা তুমি ধরবে না, আমি খাইয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। এই দেখো ও খাইয়ে দিচ্ছে, তারপরও আমি একটু ধরলাম, নাহলে তো উঁচু করতে পারছে না। তারপরে খেলাম, ও বলছে মা ভালো? আমি বললাম হ্যাঁ ভালো। বলছে ঝাঁঝ লাগছে? বলছে হ্যাঁ। তারপরে ওখান থেকে খেলেও কিছুতেই এখান থেকে যাবে না, এটা শেষ করবে তারপরে যাবে। আমি বললাম ঠিক আছে, তুমি এখানে বসে চুপচাপ খাও, তারপরে আমরা বেরিয়ে যাব। বলছে ঠিক আছে। তারপরে এখানে দেখো, এখানে ছিল একটা, এই দেখো এখানে কত সুন্দর মাছ রেখেছে, দেখো কি সুন্দর মাছ। আমি সামনে গিয়ে তুলছিলাম, দেখো মাছগুলো এত কালারিং না, এত ভালো লাগছিল। তো এটা দেখে তারপর আমরা বেরিয়ে চলে আসলাম। এসে দেখি আমার ছোটো যা এখানে চিকেন কষা আর করে রেখেছে। তারপরে এই রাইসটা আমি এসে করেছিলাম। তারপরে এখানে চাটনি করেছে, আর এখানে ছিল পাঁপড় ভাজা, আর ছিল এখানে মিষ্টি। আর একটা রান্না আছে, সেটা হলো আমার শাশুড়ির জন্য। তো আমার শাশুড়ি চিকেন খায় না, তো আমাদের রাইস করলে আমার শাশুড়ির জন্য সবসময় ডিম কষা করে। তো আমি স্নান করে নিয়েছি, এবার যাব খেতে, সবাইকে খেতে দেবো। এখানে দেখো সবাই খেতে বসে গেছে। তো এখানে আগে বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম, আমার সোনা একাই খাচ্ছিল। ও একা এখন খেতে বেশি ভালোবাসে, তো একাই খাচ্ছিল। ওখান থেকে বিকেলবেলা আমার বোনের ছেলের ভীষণ জ্বর হয়েছিল, তারপরে ওকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম। তো এখানে এসছি ডক্টরের কাছে, তো ওকে দেখানোর জন্যই দেখো দুষ্টামি করছিল। তারপরে আমি বললাম পাপা এদিকে তাকাও, তারপর তাকালো। তারপরে আমরা ওখান থেকে ডাক্তার ওকে চেক আপ করলো, তারপর ওখান থেকে চলে আসলাম। চলো কী মিষ্টি দিয়েছে ওদের ফ্যাক্টরি থেকে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। অনেক রকমের 20 রকমের মিষ্টি দেয়, কিন্তু এবারে মিষ্টিগুলো একদমই বাজে ছিল। একদম এগুলোর একটা মিষ্টি আমার একদমই পছন্দ না, এই মিষ্টিগুলো দিয়েছিল। তারপরে সন্ধেবেলা আমার হাজব্যান্ড যেখানে জল দেয় সেখান থেকে দিয়েছিল বিরিয়ানি।